আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা জানি বাংলাদেশে বিএনপি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ স্যার, তিনি একজন সংবিধান বিশেষজ্ঞ। কথায় কথায় সংবিধানের দোহাই দেন। অনেকেই তাকে সংবিধান মারানি বলে থাকে আমাদের সুলাইমান অ্যানালাইসিস স্যার। দেখেন, আজকে নতুন করে আমি তার একটা ভিডিও দেখলাম। সংবিধান মারানির সঙ্গে সঙ্গে তিনি কিন্তু তেলবাজিও করতে পারেন। আমরা এতদিন ভাবতাম যে মানে সালাউদ্দিন আহমেদ স্যার তিনি তেল দিতে পারেন না। তিনি যে তেল দিতে পারেন সেই ভিডিও একটা আমার কাছে আছে, চলেন আপনাদেরকে দেখাই নিয়ে আসি। 2024 সালে আমাদের নেতা জনাব তারেক রহমানের সক্রিয় নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায়, অনুপ্রেরণায়, তার সাহসিকতায় আমরা বাংলাদেশকে মুক্ত করতে পারলাম। প্রিয় দর্শক, আপনারা শুনলেন, এই ভিডিওটা দেখার পর আমি অবাক হয়েছি। তারেক রহমান মনে হয় পাশে বসেছিলেন, এখন একটু তেলবাজি করতে হবে। তেলবাজিটা কেমন করলে একটু কমেন্ট করে জানাবেন। দেখেন, এই যে আইজিপি রিসেন্টলি বলেছে যে পুলিশ হত্যার বিচার করা হবে, এখানে যদি জুলাইয়ে সক্রিয়ভাবে যদি তারেক রহমান নেতৃত্ব দিয়ে থাকে বেগম জিয়ার নির্দেশে, তাহলে জুলাইতে যদি তারেক রহমান নেতৃত্ব দিয়ে থাকে, তাহলে জুলাইতে যত পুলিশ হত্যা হয়েছে এই হত্যার দায়ভার কিন্তু তারেক রহমানের উপর আসতেছে নেতৃত্ব দেওয়ার কারণে। তো একদিক দিয়ে আপনারা আইজিপি কে দিয়ে বলাচ্ছেন যে পুলিশ হত্যার বিচার করা হবে, অন্য দিক দিয়ে আপনি বলতেছেন তারেক রহমান জুলাইতে সক্রিয় ভূমিকা পালন করেছে, নেতৃত্ব দিয়েছে, তো তিনি তো ফাঁসে যাচ্ছেন। পুলিশ হত্যার দায়ে তিনি তো ফাঁসে যাচ্ছেন 1 নম্বর আসামি হিসেবে। তো তেলবাজি করলে পারে একটু হিসাব নিকাশ করে করা উচিত। আর এই যে আইজিপি কে দিয়ে বলাচ্ছেন পুলিশ হত্যার বিচার হবে, জুলাই যোদ্ধাদেরকে ভয়ভীতি দেখাচ্ছেন, জামাত শিবিরকে ভয়ভীতি দেখাচ্ছেন, এগুলো দেশের জনগণ বোঝে। কেন আপনারা এই কথা বলেন? যাতে বিএনপির বিরুদ্ধে কেউ যাতে আন্দোলনে না নামে, জুলাই যোদ্ধারা যাতে জেগে না ওঠে, বিএনপির অপকর্মের বিরুদ্ধে যাতে কথা না বলে, জামাত শিবির যাতে একটু চুপ হয়ে থাকে, এই জন্য আপনারা একটু আইজিপির মাধ্যমে একটু এই ধরনের বক্তব্য দিয়ান এবং সবাইকে একটু যাতে চাপে রাখতে চান, এগুলো দেশের জনগণ বোঝে। কারণ আপনাদের একাধিক বক্তব্য আছে, যেখানে জুলাইয়ের সক্রিয় ভূমিকা, জুলাই নেতৃত্ব দানকারী তারেক রহমান, অসংখ্য ভিডিও ফুটেজ, অসংখ্য বক্তব্য আপনাদের আছে। অর্থাৎ বিচার আপনারা করতে পারবেন না, বিচার করতে গেলে আপনারাই ভেসে যাবেন। ঠিক আছে? অর্থাৎ ওই ভয়ভীতি দেখায়েন না। আর এরকম তেলবাজি না করলেও হতো, কারণ দেশের জনগণ জানে জুলাই কারা সক্রিয় ভূমিকা পালন করেছে, কার নির্দেশ হয়েছে, কারা মাঠে ময়দানে ছিল, কারার মূল নায়ক, কাদেরকে নিষিদ্ধ করেছে। শেখ হাসিনার কাছে ফোন দিলে, শেখ হাসিনা ফোন কল শুনলেই বোঝা যায় এই জুলাইয়ে হাসিনার পতন কারা ঘটাইছে। সেটা আপনার বলা লাগবে না, হাসিনার কাছে জিজ্ঞান, হাসিনা বলে দেবে তাকে পতনটা ঘটাইছে কিনা, তার ফোন কল আছে। অতএব এই সস্তা ক্রেডিট নেওয়ার জন্য এরকমের তেলবাজি করার দরকার নাই। বুঝতে পারছেন? প্রিয় দর্শক, ভালো লাগলে শেয়ার করে দিন।